আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। কথা বলবো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠিন ভিসা নীতি নিয়ে। এটা আমাদের জন্য অভিশাপ নাকি আশীর্বাদ? অনেকে আমেরিকা নিয়ে ভয় পাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আমেরিকা থেকে অবৈধদের ধরে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এইটা বাংলাদেশ সহ বিশ্বে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, স্পেশালি ইমিগ্রেশন নিয়ে। তো কথা বলবো আজকে এই বিষয়গুলো নিয়ে। আসলে বাস্তবতাটা কি? আপনারা যারা নিউজ পেপার দেখেন বা খবরের কাগজগুলাই যারা নিয়মিত পড়েন বা টিভি নিউজগুলাই দেখেন, ইন্টারন্যাশনাল জার্নালের নিউজগুলো যারা পড়েন, তারা দেখবেন আমেরিকা থেকে হাজার হাজার বিদেশি কর্মী, স্টুডেন্ট অবৈধভাবে যারা ছিলেন, যারা অ্যাসাইলাম সিকার ছিলেন, যারা স্ট্যাটাস যাদের ছিল না, যারা অবৈধ পথে সামহাউ আমেরিকাতে গিয়েছিলেন, তাদেরকে ফেরত পাঠাচ্ছে। আমি আবারও বলছি, যে সকল ইমিগ্রেন্ট আমেরিকাতে অবৈধ ছিল, যাদের কোনো লিগ্যাল স্ট্যাটাস ছিল না, ডকুমেন্টেশন ছিল না, যারা সামহাউ আপনার অবৈধভাবে বা অবৈধ পথে বাই রোডে হোক বা ওখানে লিগেলি এন্ট্রি নেওয়ার পরে তার ভিসাটা রিভোক হয়ে গিয়েছিল, এরকম টাইপের স্টুডেন্ট হোক, ওয়ার্কার হোক, অ্যাসাইলাম সিকার হোক, যে কোনো ক্যাটাগরির হতে পারে, অবৈধভাবে যারা আমেরিকাতে এই মুহূর্তে আছেন, তাদেরকে কিন্তু জোরপূর্বক ধরে যার যার দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এখন আমাদের করণীয় কি? আমরা এই অবস্থায় কি করব? বা যারা আমেরিকাতে এই মুহূর্তে উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক, তাদের বেলায় এই কঠোর ভিসা নীতি কোনো ইফেক্ট পড়বে কি না? আমরা একটা প্রিডিটারমাইন্ড মোশনে আছি। সেটা হচ্ছে, যেহেতু স্টুডেন্টদেরকে ধরে পাঠিয়ে দিচ্ছে, যেহেতু অবৈধদেরকে ধরে পাঠিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে আমার ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু? এইটার একটা বাস্তব আপনি যদি অ্যান্সার চান, এইটার একটা সঠিক বিশ্বাসযোগ্য যদি বিষয় আপনি দেখতে চান, সেটার জন্য আপনাকে বাংলাদেশে ঢাকাতে অবস্থিত আমেরিকান এম্বাসির সামনে গিয়ে দেখতে পারেন, যে দেখবেন প্রতিদিনই আমেরিকা কাউকে না কাউকে ভিসা দিচ্ছে, আবার প্রতিদিনই রিজেকশন হচ্ছে। আমি প্রায়ই আমার আলোচনায় বলে থাকি যে 2026 সালের সেপ্টেম্বর সেমিস্টারটি বাংলাদেশি স্টুডেন্ট ভাই বোনদের জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারে। যেহেতু এই ভীতিকর পরিস্থিতির কারণে স্টুডেন্টের আবেদনের সংখ্যা খুবই কমে গেছে, এট দ্য সেম টাইম আমেরিকা থেকে অবৈধদের ধরে পাঠিয়ে দিচ্ছে, এটা অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ। কেন আশীর্বাদ? আসুন এটা নিয়ে আলোচনা করি। বাংলাদেশি তথা আমাদের আশেপাশের কান্ট্রি, আফ্রিকান অনেক কান্ট্রির লোকজন অবৈধ পথে আমেরিকাতে গিয়ে বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িত বা বিভিন্ন ধরনের লিগ্যাল না বেআইনি কাজকর্ম করে বা ওখানে অ্যাসাইলাম হিসাবে ছিল বা কোনো ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত, যে সকল স্টুডেন্টরা, যে সকল মানুষ অবৈধভাবে আমেরিকাতে গিয়েছিলেন, যারা ইউনিভার্সিটির সাথে কন্টিনিউ করেন নাই বা ইউনিভার্সিটিতে না গিয়ে সরাসরি কাজকর্ম করে বাংলাদেশের টাকা পয়সা পাঠিয়েছেন, প্রবলেমটা হয়েছে তাদের জন্য। তাদেরকে জোরপূর্বক যার যার দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার ফলে ওখানে একটা শূন্যতা তৈরি হয়েছে। ছোট ছোট ব্যবসার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটিগুলো স্টুডেন্ট পাচ্ছে না। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যে একটা কোঠা আছে, সেটা ব্যাকআপ হচ্ছে না। স্টুডেন্টের মাধ্যমে আমেরিকাতে টিউশন ফি বাবদ যে টাকাগুলো ঢুকতো, সেটা এক প্রকার টোটালি স্টপ। এটার ফলে আমেরিকাতে একটা সংকট দেখা দিয়েছে, লোকবলের সংকট দেখা দিয়েছে, স্টুডেন্টদের সংকট দেখা দিয়েছে। এই যে টাকাগুলাই আমেরিকার অর্থনীতিতে স্টুডেন্ট ভাই বোনেরা দিত, সেটা বন্ধ হয়ে যাওয়ার ফলে এটার একটা ব্যাড ইম্প্যাক্ট অবশ্যই আমেরিকার অর্থনীতিতে পড়েছে। তাই বর্তমান প্রশাসন যে কঠোর ভিসা নীতিটা গ্রহণ করেছে, এতে করে যারা জেনুইন স্টুডেন্ট, যাদের উদ্দেশ্য আমেরিকাতে গিয়ে পড়াশোনা করা, যারা আসলে পড়াশোনা করতে চান, তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি আশীর্বাদ। আশীর্বাদ হওয়ার মূল কারণ হচ্ছে, যে সকল স্টুডেন্টরা ভাই ও বোনেরা স্টুডেন্ট ভিসা সিস্টেমগুলোকে মিস ইউজ করেছেন,
যাদের উদ্দেশ্য ছিল স্টুডেন্ট ভিসার নাম করে আমেরিকাতে চলে যাওয়া, আমেরিকাতে গিয়ে কাজকর্ম করা, মূলত সমস্যাটা হচ্ছে তাদের জন্য। তারা অবশ্যই একটা ভীতিকর পরিস্থিতিতে আছেন, তাদেরকে ধরতে পারলে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিবে। এট দ্য সেম টাইম যারা জেনুইন স্টুডেন্ট, যাদের উদ্দেশ্য আমেরিকাতে গিয়ে পড়াশোনা করা, যারা আমেরিকাতে পড়াশোনা করছেন, আমেরিকার ইউনিভার্সিটির সাথে যারা কানেক্টেড, এমন কাউকে আপনি পাবেন না যে তারা ইউনিভার্সিটির সাথে কানেক্টেড, ইউনিভার্সিটির রুলস রেগুলেশন মেনে চলতেছে, পড়াশোনা করতেছে, তাদেরকে জোরপূর্বক ধরে পাঠিয়ে দিয়েছে। আপনাকে তখনই ইমিগ্রেশন পুলিশ আপনার এগেনস্টে আইন প্রয়োগ করবে যখন দেখবে আপনি ওখানকার ল ভঙ্গ করেছেন, আপনার স্ট্যাটাস সঠিক নাই, আপনি অবৈধ হয়ে গেছেন। যারা জেনুইন স্টুডেন্ট, এটা তাদের জন্য সুখবর, কেননা তাদের আর এখন থেকে এক্সট্রা কোনো ধরনের প্যারা পেতে হবে না। জেনুইন স্টুডেন্টরা এখানে মূল্যায়ন পাবেন। আপনি যদি চিন্তা ভাবনা করে থাকেন আমেরিকাতে পড়াশোনা করবেন, আমেরিকাতে বিশ্বের নামী দামি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এখানে স্কলারশিপের সুযোগ রয়েছে, টিউশন ফি অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না, পড়াশোনা শেষ করার পরে আপনার ওখানে ওপিটি বা সিপিটি এর সুযোগ আছে, স্থায়ীভাবে যদি আপনার কোয়ালিটি থাকে বসবাসের সুযোগ আছে। যাদের টার্গেট আমেরিকাতে পড়াশোনা করা, তারা পিছপা হবেন না, তারা অবশ্যই আবেদন করবেন। প্রবলেম হচ্ছে যাদের সার্টিফিকেট 2 নাম্বার, যারা ফেক ডকুমেন্টেশন নিয়ে এম্বাসিতে যাচ্ছেন, যাদের স্টাডি বাংলাদেশি সঠিকভাবে করে নাই, তাদেরকে আমেরিকা ভিসা দিবে না। তাদের বেলায় আমেরিকার কঠোর ভিসা নীতি অবশ্যই চালু থাকবে। যে সকল অ্যাপ্লিকেন্টরা আমেরিকাতে যাওয়ার পরে ল মানেন নাই, এটা তাদের জন্য অশনি সংকেত, তাদেরকে কিন্তু ধরতে পারলে ফেরত পাঠাবে। তাই আমেরিকাতে যারা আবেদন করতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্য যদি পড়াশোনা করে হয়ে থাকে এবং আপনি যদি এম্বাসিকে বুঝাতে পারেন আপনার বাবা মার আপনাকে আমেরিকার মাটিতে পড়াশোনা করার মতো অর্থনৈতিক সক্ষমতা রাখে এবং পড়াশোনা শেষ করে আপনার বাংলাদেশে ফেরত আসবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে, নিউজিল্যান্ড, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা আইডিয়াল ওভারসিজ এডুকেশন প্রসেস করে থাকে। আপনাদের যদি কারো এই বিষয়ে সহযোগিতার দরকার হয়, আপনারা যদি একা একা আবেদন করতে না পারেন, আপনারা চাইলে আমাদের এই সার্ভিসগুলাই নিতে পারেন। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা।